হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টির রান্নাঘরে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রান্নাঘরে তৈরি হবে পনির ঠেচা। এটি মহারাষ্ট্রের একটি রেসিপি, আর আমি কিন্তু এটা ইউটিউবে দেখে এই রেসিপিটি শিখেছি। এটি কিন্তু খুব ভাইরাল একটি রেসিপি। তো আজকে কিভাবে আমি এই রেসিপিটি বানালাম সেটিই চলো দেখে নিই। আর এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর একদম হেলদি, কারণ এটি একদম অল্প ঘি বা তেল বা বাটারে তৈরি হয়। তো চলো রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। আর পনিরগুলোকে একটু বড় বড় সাইজ করে এরকম চৌকো চৌকো করে কিন্তু কেটে নিয়েছি। আর পনিরগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবারে একটি কড়াই গরম করে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। এখানে আমি হাফ টিস্পুন মতো নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া, মানে কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো বাদাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 আটি মতো ধনেপাতা। এখানে ধনেপাতাটাও কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবারে এই সবগুলো উপকরণকে একটু ড্রাই রোস্ট করে নেব, মানে হালকা পোড়া পোড়া ভাব যখন আসবে সেরকম করে নেব। আর এই দেখো ধনেপাতাটা থেকে কিন্তু হালকা জল ছেড়ে আসবে। এই জলটি শুকিয়ে গেলেই কিন্তু এটিকে নামিয়ে নেব। তোমরা চাইলে এই ধনেপাতাটা কিন্তু লাস্টেও অ্যাড করতে পারো, মানে কাঁচা অবস্থাতেও কিন্তু ধনেপাতাটা দিতে পারো। এতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। দেখো এগুলো সব কিন্তু আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে শিলনোড়ায় এগুলোকে নিয়ে হালকা হাতে বেটে নেব, মানে খুব বেশি কিন্তু মিহি পেস্ট করব না। একবার কিন্তু এই শিলনোড়ায় বেটে নিলেই বা ঘষে নিলেই কিন্তু এটি হয়ে যাবে। এরকম দানা দানা ভাব কিন্তু এর মধ্যে থাকবেই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর অর্ধেক অংশ, মানে 1 টেবিল স্পুন মতো লেবুর রস। এই মশলাটার মধ্যেই কিন্তু আমি লেবুর রসটাকে ভালোভাবে দিয়ে দেবো। তারপর এই লেবুর রসটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু খেতে একটু ঝাল ঝাল আর একটু টক টক টাইপের হবে। আর এটি কিন্তু গরম অবস্থায় খেতে খুবই সুস্বাদু লাগে। এবারে এই মশলাটিকে পনিরের ওপর দিয়ে দেব এবং খুব ভালোভাবে পনিরের সাথে এই মশলাটিকে কোট করে নেব। চারদিকেই কিন্তু এই মশলাটি দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এই মশলাটিকে ঠেসে ঠেসে পনিরের গায়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো ঠিক এভাবেই কিন্তু আমি মশলাটিকে পনিরের সাথে মাখিয়ে নেব বা পনিরের গায়ে কোট করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি গরম করে নেব। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। এখানে আমি 1 টিস্পুন মতো ঘি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর সম্পূর্ণ কড়াই ঘিটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। খুব বেশি ঘি বা বাটার দেওয়ার কিন্তু দরকার নেই। এদিকে দেখো পনিরগুলো সব কোট করে নিয়েছি। এবারে এক এক করে এই পনিরগুলোকে কিন্তু ঘিয়ের ওপর দিয়ে দেব। আর মিডিয়াম আছে কিন্তু এগুলিকে ফ্রাই করে নেব। ফ্রাই বলা ভুল, এটিকে কিন্তু হালকা সেকে যেভাবে নেয় সেভাবে কিন্তু এটিকে সেকে নেব। তো একদিক ভালোভাবে পোড়া পোড়া বা হয়ে গেলে তখন এটিকে উল্টে আর একদিকও ভালোভাবে পোড়া পোড়া করে ফ্রাই করে নেব। তো সবগুলো পনিরকে আমি এইভাবে সেকে নেব। তো পনিরগুলো তো সব সেকে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে পরিবেশন করার পালা। এটি কিন্তু কোনো সস বা চাটনি ছাড়াও খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু শুধুই এটিকে সার্ভ করেছি। এই রেসিপিটি তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।